আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি মজার রেসিপি, ডিম দিয়ে ফুলকপি ভাজি রেসিপি। তো আমি এখানে নিয়েছি একটি বড় একটি ফুলকপি, আর এই ফুলকপিটা আমি কিভাবে ভাজি করব ডিম দিয়ে, সম্পূর্ণ ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকেন কিভাবে এই ফুলকপি দিয়ে ডিম আমি ভাজি করি। তো এখানে আমি আমার পরিমাণ মতো একটা ফুলকপি নিয়ে নিলাম, যতটুকু পরিমাণ আমার লাগবে। তো ফুলকপিটা এখন আমি প্রত্যেকটা ফুলকপি এক এক করে আমি সবগুলো ফুলকপির ডাঁটাগুলো ভেঙে নিব। তো মাঝখানে কেটে নিলাম। তো কেটে এখন এগুলো একটা করে ভালোভাবে ডাঁটাগুলো ভেঙে নিব। তো যারা যারা ফুলকপি পছন্দ করেন তারা তারা ফুলকপি এনে বাসায় আমার মতো এনে ভাজি করে নেবেন ডিম দিয়ে। আর ডিম দিয়ে ফুলকপি ভাজি কিন্তু অসাধারণ খেতে। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে ফুলকপিটাকে দুই ভাগ করে নিয়েছি। তো এখন ফুলকপিকে এক এক করে আমি হাত দিয়ে সবগুলো ফুল ভেঙে নিব। তো দেখতে পাচ্ছেন আমি কতগুলো ফুলকপির ফুল ভেঙে নিচ্ছি, এক এক করে সবগুলো ফুল ভেঙে নেব। আর আমার কিন্তু এখানে অনেকগুলো ফুল হবে যখন আমি এগুলোকে সব ভেঙে রাখবো। তো যারা যারা ফুলকপি পছন্দ করেন তারা কমেন্ট করে জানাবেন যে কে কে ফুলকপি পছন্দ করেন। এই শীতের সিজনে ফুলকপি কিন্তু খেতে অসাধারণ। তো আমি এই ফুলকপিগুলো টুকরো টুকরো করে একদম পিস পিস করে ছোটো ছোটো পিস পিস করে কেটে নেব। ফুলকপি কিন্তু আমার খুবই পছন্দ। আর শীতের সিজনে তো ফুলকপি খেতে অনেক মজাই লাগে বা অসাধারণ খেতে। আমি ফুলকপি, ইলিশ মাছ বা যে কোনো মাছ দিয়ে পছন্দ করি, কিন্তু ইলিশ মাছটা দিয়ে খুব বেশি পছন্দ করি, কারণ ইলিশ মাছ দিয়ে ফুলকপিটা বেশি মানায়। তো আমি অনেক সময় ফুলকপি ইলিশ মাছ দিয়ে রান্না করি, অনেক সময় তেলাপিয়া মাছ দিয়ে রান্না করি, অনেক সময় অনেক পদের মাছ দিয়ে রান্না করি। তো আজকে ফুলকপি রান্না আর করবো না, আজকে ফুলকপি আমি ভেজে নেব। তো আমি ফুলকপিগুলো খুব ভালোভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি, একদম ছোট ছোট টুকরো টুকরো করে নিচ্ছি। কারণ ফুলকপি একটু ছোটো ছোটো টুকরো টুকরো করে নিয়ে যদি আপনি ডিম দিয়ে ভাজি করেন ফুলকপিগুলো খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। আর ফুলকপি ভাজি কিন্তু খেতে খুবই মজার, যেমন তরকারিটা ফুলকপির মজার হয় তেমনি ভাজিটা খেতে খুবই মজা হয়। আমার মায়ের হাতের রান্না তো আমার খুবই পছন্দ, আর তার হাতের রান্না হলে আমার আর কিছুই লাগে না। আর প্রত্যেকটা মানুষেরই তার মায়ের হাতের রান্না পছন্দের হয়। তো আমারও ঠিক তেমনি আমার মায়ের হাতের রান্না পছন্দ। আর আমার মায়ের কাছ থেকে ফুলকপি ভাজাটা শিখছি আমি। আমার মা ফুলকপি ভাজি করতো সবসময়, মাছ দিয়েও রান্না করতো। তো আমিও সেই জন্য ফুলকপি ভাজি সবভাবেই রান্না করে খাই। আর আমার ফুলকপিটা খুবই পছন্দনীয়। তো শীতের সিজনে ফুলকপি আপনারা বাসায় এনে খাবেন, আর সবজি শরীরের জন্য খুবই উপকার। তো দেখতে পাচ্ছেন এখানে আমার ফুলকপিগুলো এক এক করে সবগুলো আমি কেটে নিলাম, একদম সুন্দর পিস পিস করে ফুলকপিগুলো কেটে নিলাম। তো আমার ফুলকপিগুলো কাটা শেষ, এখন আমি বলে নিয়ে নিলাম। আর আমি কিন্তু ফুলকপির সাথে সবসময় আলু দেই, একটা হোক বা দুটো হোক আমি আলু মিক্স করি। তো দেখেন আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি চুলায়। তো আমার চুলাটা ইলেকট্রনিক চুলা, মানে কারেন্টের চুলা। তো আমি কারেন্টের চুলায় সবসময় রান্না করি, আমার কারেন্টের চুলা রান্না করতে খুবই ভালো লাগে। তো দেখেন আমি এখানে 1 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম তেল গরম করে। তো তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে গরম করে নিব তেলটা। এখন ভালো করে ভেজে নিচ্ছি। তো আমার ভাজা শেষ, এখন আমি সেখানে সেই যে ডিমটা আমি আগে থেকে ফাটিয়ে রেখেছিলাম, তো সেই ডিমটা ভেঙে দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন কতটা দেখতে অসাধারণ লাগতেছে। আর ডিমটা এভাবে পেঁয়াজের সাথে ভেজে নিয়ে যখন আপনি ফুলকপিগুলো দিয়ে দেবেন তখন কিন্তু দেখতে আরও অসাধারণ লাগবে। তো দেখেন আমার ডিমটা একদম টুকরো 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 একদম কুচি 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 হয়ে গেছে। এভাবে ভেঙে আপনারা ডিম দিয়ে ফুলকপি ভাজি করবেন। তো আমার ডিমটা ভাজা হয়েছে, এখন আমি এখানে দিয়ে দেব ফুলকপি। তো ফুলকপিগুলো আমি ভালোভাবে ধুয়ে রেখেছিলাম। তো আমি আলু দিয়ে ফুলকপি ভাজবো। তো ফুলকপিগুলো আমি ভালো করে ধুয়ে নিলাম। তো এখন আমি এখানে দিয়ে দেব 1 চামচ হলদের গুঁড়া, 1 চামচ লবণ। তো এই দুটো উপকরণ দিয়ে কিন্তু আজকের রেসিপিটি হয়ে যাবে।
আর ফুলকপি কিন্তু প্রত্যেকটা মানুষের পছন্দ, কেন অনেকে আমার মতো ফুলকপি পছন্দ করে। তো দেখেন আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ হলদের গুঁড়া। এখন আমি খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ঢেকে দেব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর দেখবেন আমার ফুলকপিটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। তো দেখেন কি অসাধারণ দেখতে ফুলকপিটা। তো এখন আমি খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া দিয়ে ভালোভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো 15 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর দেখেন আমার ফুলকপি ভাজিটা এখন কি অসাধারণ দেখতে হয়েছে। তো এখন আমার ফুলকপি ভাজিটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো দেখেন আমি একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। তো আমার ফুলকপি ভাজিটা হয়ে গেছে। তো সবাই আমার রেসিপিটা কেমন হয়েছে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আপনারা বাসায় এভাবে ফুলকপির রেসিপি বানাবেন। ফুলকপি দিয়ে অনেক কিছুই বানানো যায়। ফুলকপি দিয়ে বড়াও খাই আমরা। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।